জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। ইমাম সাহেবরা এই সমাজের লুকিং গ্লাস, আমি মনে করবো আয়না। আর এই ইমাম সাহেবদেরকে আমরা অনুসরণ করবো, আমরা তাদের পথের রাস্তায় আমরা চলবো। আমরা আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। আগামী 13 তারিখে যে জনসভার কথা বলা হয়েছে সেটা সরকার অনুমোদন দেয় নাই এবং সেটা এখন নিষিদ্ধের আগে কেউ মানে একের অধিক মিছিল আকারে এইভাবে সেভাবে যাওয়া সম্পূর্ণ বেআইনি এবং সেই বেআইনি কাজটা আপনারা করবেন না। দেশের জন্য এত কিছু করলেন, উনি একটু দোয়া পাওয়ার দাবি রাখেন আমাদের থেকে। এখন উনি দোয়া পাবেন, যে জিনিসটা করলে উনি দোয়া পাবেন, ওই জিনিসগুলো আমরা করব, এইটাই হলো ওনার জন্য সবচেয়ে ভালো। যাই হোক, আমাদের কথা হলো মুজিবুর রহমানের নামে অন্য কিছু হোক যার দ্বারা তার কবরে সব পৌঁছে। কোনো কিছুর সিদ্ধান্ত কিন্তু আল্লাহ পাক আসমান থেকে দেয়। আল্লাহ যদি প্রধানমন্ত্রীর মনে এটা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আমাদের অত কিছু দরকার নাই। আপনারা সরকারকে একটু সময় দেন, এটা মানে আলোচনার টেবিলে গেছে, পেপারটা আছে, যদি না হয় তখন আপনারা সিদ্ধান্ত নিন। হ্যাঁ, আজকে আল্লামা শফি যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু এখানে কোনো আন্দোলন হতো। উনি প্রধানমন্ত্রীকে একটা ফোন দিত, তখন এই সমাধান। আমরা মূলত আপনারা সবাই কষ্ট করে আসছেন একদিনের নোটিশে। আমার থানার তরফ থেকে আপনাদের জন্য আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং আমরা আন্তরিকভাবে খুশি আপনারা আমাদেরকে সাড়া দিয়েছেন। এখানে আমরা মূলত আজকে ডাকার কারণ হলো এটা ছোট একটা ইস্যু নিয়ে আমরা কথা বলবো। শুধু একটা ইস্যু, এখানে আসলে আপনাদের সাথে আমরা ডিবেটে যাবো না, আপনারা আমাদের সাথে ডিবেটে যাবেন না। আমাদের সরকারি একটা আদেশ আপনাদের আমরা শোনাই দিব, সেটা দয়া করে আপনারা শুনবেন। কারণ রাষ্ট্রের ভিতরে থাকলে রাষ্ট্রের আইন কানুন আমাদের মানতে হবে। আপনারা কি সবাই পিছনে কথা শুনতে পান? আমি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে কিন্তু গেছি আপনাদের কাছে, আপনারা আমাকে সুযোগ করে দিচ্ছেন, আমি কথা বলছি এবং সেটা সম্পূর্ণ সমাজ সংস্কারের জন্য। এবং আমি একটা কথা বলেছিলাম যে আমরা প্রত্যেক মানুষ আমরা যদি পরিবার নিয়ন্ত্রণ করি এবং পরিবারটা যদি ধর্মীয় অনুশাসনে বিশ্বাস করি এবং ধর্মীয় অনুশাসন অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে কিন্তু আমরা ভালো জীবন কাটাবো। দোলাইপাড়ে একটা ইস্যু নিয়ে কিছুদিন পূর্বে ইমাম ঐক্য পরিষদের নামে একটা সমাবেশ করা হয়েছিল। সেই সমাবেশের প্রেক্ষিতে বিষয়টা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ তথা মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে গেছেন। বিষয়টা এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো যে ইস্যুটা নিয়ে আপনারা তো কম বেশ অনেকে জানতে পারেন, আমরা অনেকে জানিনি না, ঠিক আছে। ওখানে একটা প্রতিবাদ করা হয়েছে একটা বিষয় নিয়ে, আপনারা সবাই হয়তো জানতে পারেন। তো এই বিষয় নিয়ে গত তারিখে যখন অনুমোদন চাওয়া হয়েছে, আমাদের সরকার অনুমোদন দিচ্ছে, কিন্তু এই তারিখে আবার সামনের শুক্রবারে আর একটা প্রোগ্রাম আছে। আপনারা কি এটা জানেন? প্রশ্ন হলো 13 তারিখে ডাকা হয়েছে তৌহিদি জনতা ঐক্য পরিষদ, তৌহিদি জনতা ঐক্য পরিষদের ব্যানারে বাস। আমরা ইতিপূর্বে গভর্নমেন্টের কাছে যে আবেদন করা হয়েছিল এই সমাবেশের, সেই আবেদনটা মানে নাকচ করা হয়েছে, যেখানে সমাবেশ করা যাবে, ঠিক আছে। এরা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে সে হচ্ছে এটা আমরা কেন করতে পারবো? কারণ আমাদের কাছে ইনফরমেশন আছে আপনাদের এই সমাবেশকে ঘিরে তৃতীয় একটা শক্তি আপনাদের ভিতরে ঢুকে বিভিন্ন রকম অপকাণ্ড, মেসাগার, বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়খানা করছে বিভিন্ন সময়। আমরা ইতিপূর্বে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দেশের ইসলামের জন্য কিন্তু অনেক কাজ করে যাচ্ছে। অতীতে করছে কিনা, কোনো সরকার করতে পারছে কিনা আমি জানি না, সেই মূল্যায়নের ভারও আপনাদের কাছে, আপনারাই করবেন। বড় জিনিস হলো ইমাম সাহেবরা এই সমাজের লুকিং গ্লাস, আমি মনে করবো আয়না। আর এই ইমাম সাহেবদেরকে আমরা অনুসরণ করবো, আমরা তাদের পথের রাস্তায় আমরা চলবো। আমরা সেটা সবসময় মনে করি। গ্রাম অঞ্চলে কিন্তু এখন একজন ইমাম সম্মানিত ব্যক্তি ওই গ্রামে, আমি মনে করি, এবং তাকে সবাই সম্মান করে, শুধু গ্রাম অঞ্চল না সব জায়গায় করে। সেই জন্য আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি
দয়া করে সরকারের আইন কানুন মেনে আমরা আমাদের পরবর্তী কাজ করব। আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। আগামী 13 তারিখে যে জনসভার কথা বলা হয়েছে সেটা সরকার অনুমোদন দেয় নাই এবং সেটা এখন নিষিদ্ধের আগে কেউ মানে একের অধিক মিছিল আকারে এইভাবে সেভাবে যাওয়া সম্পূর্ণ বেআইনি এবং সেই বেআইনি কাজটা আপনারা করবেন না। আমি অনুরোধ করব মসজিদের ইমাম সাহেবরা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি, আপনারা সবাই মিলে সম্মিলিতভাবে সেই জিনিসটা বাস্তবায়ন করবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে সে দিনকে পার করবো। পাশাপাশি আপনাদের যে দাবি দেওয়া যেটা বলা হয়েছে সেটা আপনারা অফিসিয়ালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও গিয়েছেন। আপনারা প্রয়োজনে মাওলানা মাহমুদুল হাসান হুজুর, আমাদের যাত্রাবাড়ির বড় হুজুর, আমরা যাকে সবাই শ্রদ্ধা করি, আমরা আশা করবো ওনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। অলরেডি কিন্তু আপনাদের ডাকার পরে অনেক হুজুর আমার কালকে যখন ডাকছি অনেক হুজুরে বলছেন যে আমাদেরকে সংসদে ডাকা হয়েছে। পুলিশের আগে যেটা হয়েছিল ইমাম ঐক্য পরিষদের অনেক নেতৃবৃন্দকে সংসদে ডাকা হয়েছে। তারা এই কারাগারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, সেই সাক্ষাতের লিস্ট দিচ্ছে, তারপরে তারা গণভবনে ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য। তো সেই প্রক্রিয়াটা কিন্তু চলছে এইগুলো নিয়ে আলোচনার জন্য। তো সুতরাং আমার যেহেতু আলোচনার টেবিলে আছে তো সেই জিনিসটা আমরা হঠাৎ করে আপনারা হয়তো কিছু লোক দল বেঁধে যাবেন, আপনাদের উপরে ভর করে একটা তৃতীয় মহল এই সমাজকে এই দেশে অস্থিতিশীল করার জন্য, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা কিন্তু চেষ্টা করছে। সভাপতি হইল আমি ইমামদের কাছে ছাত্র, তা আমি জানি আমার মুসলমান হিসেবে যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হলো শয়তানের ভাই। তা আমরা বিশৃঙ্খলা কেউ করবো না, আমি নিজেও করবো না, আপনারাও বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলা করা যেহেতু শয়তানের ভাই, তাহলে এই কাজটা আমাদের করা উচিত হবে না। যেই রাষ্ট্রে বাস করি সেই রাষ্ট্রের আইন মানা আমার ফরজ। এই রাষ্ট্রে যদি কোনো অপরাধ করে এটা রাষ্ট্রে বুঝবো, আমি ব্যক্তি হিসাবে দায়িত্ব নিব না। খুব সুন্দর কথা হয়েছে। এই ভাই যে কথাগুলো বললেন এখানে শালীনতা ছিল না, শয়তানের এই শব্দটা তো এখানে আসে না। এই শব্দটা আমার কাছে খুব খারাপ লাগছে। 2 নম্বর কথা হলো আপনি যে কথা বলছেন খুব সুন্দর কথা। আমরা আপনাদের কথাটা মসজিদে জানাই দিতে পারবো, বাস্তবায়নের দায়িত্ব আমাদের না। আমরা আপনাদের কথাটা বলবো, কেউ যদি না মানে এই জন্য আপনি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বা আমাকে বা যারা ইমামতি করে তাদেরকে দোষী করবেন, এটা আমার মনে হয় যে সমীচীন হবে না। আমরা আপনাদের কথাটা জানাই দিব, যদি কেউ না মানে সেটা আপনারা তাদেরকে যা করা করবেন। আমি প্রতিনিধি হয়ে কমিটির প্রতিনিধি হয়ে একজনকে বলতে পারি, একজন মুসলিমকে একজন মুরব্বীকে বলতে পারি, যদি সে না মানে আমার কিন্তু করার কিছু নাই। অনেক সময় দেখা যায় পাল্টা ঝগড়া করে। তো এই জন্য যেহেতু সরকার গতকালকে পত্রিকা আসছে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা বাধ্যতামূলক, সেই হিসেবে যখন তখন পুলিশের গাড়ি যায়, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত একটা পরামর্শ আর কি, তখন প্রত্যেক মসজিদে কোনো কোনো ওয়াক্তের সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওইখানে মসজিদে যদি তারা বলে দেন মুসলিমদেরকে যে এখন থেকে মাস্ক বাধ্যতামূলক করতে হবে, না করলে কমিটি যারা আছেন তারা আমাদের কাছে রিপোর্ট করলে এটার পরবর্তীতে আইনগত ব্যবস্থা যাওয়া হবে। আমার মনে হয় এটা করলে ব্যাপারটা কার্যকরী হবে। তো আর হুজুর যেটা বলছেন যে আসলে এটা আমরা খুব কষ্ট পাই আপনাদেরকে এইভাবে বসতে দিয়ে, বা যেটা বলছেন এটাও মূল্যবান কথা বলছেন। আমরা আসলে আপনি জানতে পারেন যে আমাদের থানার অনুষ্ঠানটা থানায় হইলে ভালো, অন্য জায়গায় যে করবো এটা রেল প্রদর্শনে কিন্তু আমরা কিছু পাই নাই। আর হঠাৎ করে আমাদের সিদ্ধান্তগুলো আসছে যার জন্য আমরা সে আয়োজন নিতে পারি না। তবে আমাদের আপনাদের সাথে আমাদের সমস্ত ইমাম সাহেবদেরকে নিয়ে আমরা আবারও বসবো এবং সেটা সুন্দর পরিবেশে এবং সেটা দোয়া করবেন। আর তারপর আমরা বলছি যে আমাদের তো সুন্দর একটা থানা হচ্ছে, থানাটা হইলে কিন্তু আপনারা আরো ভালো ভালো সেবা পাবেন। আর এটা তো ভাড়া বাড়ি, আমি নিজেই বাড়াইতে, আপনাদের জন্য আলাদা বসতে পারি না, ঠিক আছে? আমার নিজে কিন্তু বাড়াইতে, তো যার জন্য তারপর আমার মাথায় হলো নেক্সট ডাকলে আপনাদের যথাযথ সম্মানের সাথে করতে পারি সে দোয়াটা করবেন। একটা কথা মনে রাখবেন, আমি ছাত্রলীগ ছিলাম, এবারে গালে গালে জুতা মারো, তালে তালে 6 দফা কায়েম করো, এই ছিল আমাদের স্লোগান। এই শেখ সাহেবের আমরা, এই শেখ সাহেব যদি বাংলাদেশে নেতৃত্বে না দিতেন, এই শেখ সাহেব যদি বাংলাদেশের জন্ম না হইতেন তা বাংলাদেশ হইত না। কারণ আমরা পাকিস্তানদের সেই সহচরের আন্ডারে থাকতাম। আমাদের একটা দাবি, যেমন আমাদের স্যার আগে আমাদেরকে আরেকবার ডাকছিলেন ভোলার ঘটনা নিয়ে, তখন স্যার আমাদেরকে বলছিলেন এই এলাকায় যে কোনো কাজে মানে অনিসলামিক যে কোনো কাজে স্যার আমাদেরকে সহায়তা করবেন। এখানে যারাই বক্তব্য দিচ্ছে সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
বিভিন্ন গুণ কীর্তি এখানে আলোচনা করছেন, এটা আমরাও স্বীকার করি। উনি একজন ভালো মানুষ ছিলেন। একজন ভালো মানুষের জন্য আমরা সবসময় দোয়া করব, তার মৃত্যুর পরে এটাই তার জন্য কাম্য। এটাই আমাদের এটা আমাদের সবার দাবি যে আমরা ওনার জন্য দোয়া করব। আর উনি দেশের জন্য এত কিছু করলেন, উনি একটু দোয়া পাওয়ার দাবি রাখেন আমাদের থেকে। এখন উনি দোয়া পাবেন, যে যে জিনিসটা করলে উনি দোয়া পাবেন, ওই জিনিসগুলো আমরা করব, এইটাই হলো ওনার জন্য সবচেয়ে ভালো। কিন্তু যে এমন জিনিস যদি হয় যেটা আপনারা তার ভক্ত যারা ভক্তি দেখান, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখেন, তারাই যদি এমন কাজ করেন যার দ্বারা তার কবরে কষ্ট হয়, আর এটা যদি আমরা বলি, আমাদেরকে বলেন বিভিন্ন সংগঠনের লোক জঙ্গি এই সেই, এটা খুব খারাপ জিনিস। যেমন মূর্তি কখনো কোনো মানুষের কবরে সওয়াব পৌঁছাইতে পারে না। এখন যেহেতু একটা কথা উঠছে মূর্তির, এটা যেভাবেই হোক উঠছে, আমাদের কান পর্যন্ত আসছে, ওসি স্যারের কানেও তো আসছে। এখন যাই হোক, আমাদের কথা হলো আপনারা ওই স্যার বলছেন যে আলোচনার টেবিল আছে, এখন যেভাবেই হোক আলোচনার মাধ্যমে আপনারা আমাদেরকে একটু আশ্বস্ত করেন যে এখানে মূর্তি হবে না, শেখ মুজিবুর রহমানের নামে অন্য কিছু হোক যার দ্বারা তার কবরে সওয়াব পৌঁছে। এবং আমরা যেমন ওখানে আমাদের দাবি, আমরা ওনার বিপক্ষে যাই না, আমরা ওনার পক্ষে আছি। আমরা হলো যে আমরা চাইতেছি মূর্তির বদলে একটা ওখানে মিনার হোক, যাতে আল্লাহর নাম থাকবে। একটা মানুষ চলতে গিয়ে যদি আল্লাহর একটা নাম বলে, আল্লাহ 20টা নেকি হবে, এই নেকিটা শেখ মুজিবুর রহমানের যাবে, আমল নামায় যাবে। তো এখন ওনার আমল নামা যাতে সুন্দর হয় সেটা আমরা করব। কিন্তু এমন কথা উঠছে যেহেতু, এই জন্যই আপনারা আমাদেরকে ডাকছেন, আর এরপর একটা সমস্যা হচ্ছে আপনারাও জানেন। এই জন্য আপনারা আমাদেরকে একটু আশ্বস্ত করেন যে প্রধানমন্ত্রী বলছেন যে এটা হবে না, আমরা এর পরিবর্তে শেখ মুজিবুর যাতে কবরে ভালো হয়, উনি আত্মার শান্তি পান, এরকম ব্যবস্থা আমরা করব, এটি আমরা চাই। আমাদের মিছিল মিটিং কিচ্ছু দরকার নেই। কি দরকার? স্যার তো আমাদেরকে বলছেন আমাদের পাশে থাকবে। কোন মসজিদের মদিনা নুরুনি মসজিদ, ইমাম কোন জায়গায় পড়ছেন? মিরাজনগর মসজিদ। প্রোগ্রামটা করছিল ইমাম ঐক্য পরিষদের নিয়েছিল, তো ওনারা আপনার ধর্ম মন্ত্রণালয়ে গেছিল। তো আমি গেছিলাম গতকালকে, ধর্মসচিব নুরুল ইসলাম স্যারের কাছে তারা একটা অ্যাপ্লিকেশন করছে যে এখানে আল্লাহর 99 নাম সম্বলিত একটা নাম ফলক তারা চায়। তো ওনারা কিন্তু বলছে যে হ্যাঁ ঠিক আছে, এটা তো হইতেই পারে। এটা নিয়ে কিন্তু ধর্ম সচিব নুরুল ইসলাম স্যার ক্যাবিনেট সেক্রেটারি স্যারের সাথে কিন্তু কথা বলছে। তো আপনাদের অ্যাপ্লিকেশনটা আপনারা যদি প্রয়োজন বোধ হয়, তাহলে মুফতি যে রুহুল আমিন মাদানী হুজুর আছে তার কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এটা উনি থাকা অবস্থায় ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলছে। এখন একটা ব্যাপার হচ্ছে, যে কোনো একটা মনে করেন এটা সিদ্ধান্ত, এইখানে যে একটা ভাস্কর্য হবে এটা তো আমরা শুনছি আপনারা প্রোগ্রাম দেওয়ার পরে, এর আগে তো আমরাও জানতাম। যে কোনো একটা রাষ্ট্রীয় একটা প্রসেস হইতে কিন্তু একটু সময়ের প্রয়োজন। মনে করেন আমরা তো ব্যক্তি না, মনে করেন আমি একটা আজকে একটা অন্যায় কাজ করলাম, আপনি বললেন, আমি নিজেকে শুধরে নিলাম, কিন্তু রাষ্ট্র তো আসলে এরকম না। এটার সাথে বিভিন্ন প্রসেস, বিভিন্ন মানুষ যুক্ত আছে, ইঞ্জিনিয়াররা আছে, তো সবাই মিলে একটা প্ল্যান করছে। এখন আপনাদের এই যে দাবিটা লিখিতভাবে আপনারা জানাইছেন, এটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে। আর এই যে ওসি সাহেব যেটা বললো যে আপনাদের কাছ থেকে প্রতিনিধি নিয়ে গণভবনে ডাকবে, তো আমার মনে হয় যে এটার একটা সমাধান আসবে। এবং ওই যে 99 নাম যে ফলক আপনারা চাচ্ছেন, এইটার ব্যাপারেও ধর্ম মন্ত্রণালয় পজিটিভ, এটা আমি নিজের কানে শুনে এসেছি। কিন্তু এখন এটার জন্য একটু সময় দিতে হবে। কিন্তু এখন এখানে প্রোগ্রামগুলো এত তাড়াতাড়ি দিতেছে, যেটা কিন্তু আমাদের জন্য একটা মানে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে। হেফাজতে ইসলাম বলছে যে চরমোনা এখানে প্রোগ্রাম করলে পরের সপ্তাহে আমরা প্রোগ্রাম দেব। তাহলে এখন মনে করেন আপনাদের একটা প্রোগ্রামের কারণে যদি দিনের পর দিন মনে করেন এটা চলতেই থাকে, একটা জিনিস কি জানেন, কোনো কিছুর সিদ্ধান্ত কিন্তু আল্লাহ পাক আসমান থেকে দেয়। আল্লাহ যদি প্রধানমন্ত্রীর মনে এটা চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু আমাদের অত কিছু দরকার নাই। আপনারা তো সবাই বেহেস্তি মানুষ, আপনাদের পিছিয়ে তো আমরা বেহেস্তি দাও। একটু সময় দেওয়া দরকার, রাষ্ট্রকে একটু সময় আসলে দেওয়া উচিত। কারণ রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেলে হয় কি, মনে করেন আপনারা আমরা তো ভালো মানুষ, মনে করেন এখানে গেলাম, এখানে কোনো কারণে অনেকে আসবে, অস্ত্র নিয়ে আসবে না, আপনি আমার উপরে ঘাড়ে করে রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ যাবে। রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ হলে কিন্তু আপনি আমি রাষ্ট্র ক্ষমতা যাইতে পারবো না। যাদের ওইটা প্ল্যান আছে ওরা যাবে, কিন্তু মাঝখানে মনে করেন আপনাদের সাথে গোলাগুলি হবে, হয় আমি মরবো নাহলে আপনি মরবেন, এই তো। কিন্তু যাদের ক্ষমতায় যাওয়া দরকার তারা কিন্তু ঠিকই চলে গেছে। তাহলে আমার যেটা অনুরোধ, আমরা নিজে ধর্ম সচিব মহোদয়ের সাথে আমাদের কমিশনার বর্তমান ধর্ম সচিব স্যার হচ্ছে আমাদের কমিশনার স্যারের বন্ধু, একই বেসমেন্ট। ওনারা স্যার কথা বলছে, ওনারা পজিটিভ আছে। এখন এটা একটা সিদ্ধান্ত, যখন আপনারা আলেমরা মনে করেন গণভবনে যাবেন, প্রধানমন্ত্রীর কাছে একটা কথা বললে উনি কিন্তু
মানে অবিবেচক কিছুই করে না কখনো। আমার মনে হয় যে একটু সময় দেন, শুক্রবারে আপনারা এখানে অনেকে বলছে যে অনেক আপনাদের কথা অনেকে শুনে না, কিন্তু কথাটা ঠিক না। আপনি এই দেশের যে সেনা প্রধান তারও হুজুর আছে, সেও কোনো হুজুরের কাছে যায় দোয়া চায়। তার মানে কি মানুষ আসলে কোথাও না কোথাও দৌড়া, সেটা হচ্ছে আলেম সমাজের কাছে কিন্তু মানুষ ছোট নিচু, কারণ কি তারা হচ্ছে সমাজের সবচেয়ে আলোকিত মানুষ। সুতরাং আমরা এটাই একটা কথা বলতে চাই যে আপনাদের সাথে মনে করেন আমরা আপনারা কত আপন, কিন্তু আমরা চাই না যে আমরা মানে মুখ টালাকালি করি বা একটা খারাপ সম্পর্ক করে আমরা চাই না। আপনারা সরকারকে একটু সময় দেন, এটা মানে আলোচনার টেবিলে গেছে, পেপারটা আছে, যদি না হয় তখন আপনারা সিদ্ধান্ত নিন। হ্যাঁ, আজকে আল্লামা শফি যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু এখানে কোনো আন্দোলন হতো, উনি প্রধানমন্ত্রীকে একটা ফোন দিত তখনই সমাধান। কিন্তু আল্লামা শফি মরার পরে যে আল্লাহ তাআলা অবশ্যই তারা জান্নাতের সর্বোচ্চ স্থান দিবে, উনি ওনার মৃত্যুর পরে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে এটা এখনো আসলে ওইভাবে পূরণ হয় নাই, একটা টান পূরণ চলছে, মানে সরকারের সাথে ওই সম্পর্কটা নাই, এখনো বিল্ড আপ করতে পারে না। তবে আমরা মাহমুদুল হুজুরের সাথে কথা বলছি, উনিও আন্তরিক, ওনার সাথে তো প্রধানমন্ত্রীর কথা হয় সরাসরি, তো উনি বলছে যে একটা কথা বলে একটা ব্যবস্থা নেব। তো আমরা আপনাদের কাছে এইটুকু আশ্বস্ত বা এইটুকুই চাই যে আমরা আমাদের যে ধুলাইর পার এটাকে আমরা মানে খারাপ হিসাবে বা মনে করেন এই যে শাপলা চত্বর যেমন একটা খারাপ অধ্যায়ের তাই না, এখানে কি কোনো আলেম মানে কোনো ভালো মানুষের কি কোনো ঝামেলা করছে? করে নাই। করছে কারা? যারা দুষ্কৃতিকারী ওরা, কিন্তু এটা কিন্তু একটা কালো অধ্যায় হয়ে আছে। তো আমরা চাই না ওরকম দ্বিতীয় ঘটনা এই ঘটুক। আমরাও তো মুসলমানের সন্তান, আমার বাবাও তো আলেম, আমার বাবাও মনে করেন এই যে ফ্রান্স হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তো কটূক্তি করছে, সে কিন্তু আন্দোলন করছে। তো আমরা তো নিজেরাও ফ্রান্সকে বয়কট করছি। তাহলে মুসলমানের সন্তান হিসাবে আমরা সবাই মুসলমান, আমরা যদি মুসলমানের এইটুকু অনুভূতি না বুঝি তাহলে আমরা কিসের মুসলমান হইলাম? তো আমাদের একটু মানে রাষ্ট্র ব্যবস্থাকে একটু সময় দেন। আর আপনারা ইনশাল্লাহ শুক্রবারে মানে কোনো ধরনের গ্যাদারিং বা কোনো ধরনের কিছু যেন না হয়, আপনারা এইটুকু আমাদেরকে সহযোগিতা করবেন আর দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ধন্যবাদ সবাইকে।